হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে পিডিএল অ্যাপ্লাই করবেন। পিডিএল এর ফুল মিনিং হচ্ছে প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স। এখন এটা কখন অ্যাপ্লাই করতে হয়, কী জন্য অ্যাপ্লাই করতে হয়? যারা সিঙ্গাপুরে ড্রাইভিং স্কুলে ভর্তি হয়, সিঙ্গাপুরে 3টা ড্রাইভিং স্কুল আছে, যেমন উবি, তারপর হচ্ছে বুকিবাতক, তারপরে হচ্ছে উডল্যান্ড। যখন আপনারা বেসিক থিওরি পাস করেন, ফাইনাল থিওরি পাস করেন, তারপরে আপনাদের পিডিএল অ্যাপ্লাই করতে হয়। কারণ বেসিক থিওরি এবং ফাইনাল থিওরি পাস করার পরে আপনাকে প্রস্তুতি নিতে হয় প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য। তো এখন প্র্যাকটিক্যাল ক্লাসের আগে পিডিএল অ্যাপ্লাই করার পরে তারপরে আপনি প্র্যাকটিক্যাল ক্লাস করা স্টার্ট করবেন। যখন আপনারা পিডিএলটা অ্যাপ্লাই করবেন মোবাইলের মাধ্যমে, তারপরে স্ক্রিনশট দিবেন বা আপনার পিডিএফ ফাইল অনুযায়ী সেভ করে রাখবেন। তারপরে যখন প্র্যাকটিক্যাল ক্লাস করতে যান, এইটা আবার আপনার টিচারকে শো করা লাগে। এখন আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা পিডিএল অ্যাপ্লাই করেন। চলুন কথা না বলে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন, গুগল বা ক্রোম। তো আমি এখন গুগলে গেলাম, সার্চ বক্সে লিখবেন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স। এই যে আমি এখন লিখব প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স সিঙ্গাপুর। তারপরে এটার মধ্যে ক্লিক করবেন। আমি এখন ক্লিক করলাম। তারপরে এই পেজটা আসবে। তারপরে আসার পরে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এই জায়গায় দেখেন গেটিং এ ড্রাইভিং লাইসেন্স, এ লার্নার, ড্রাইভিং রুলস, ড্রাইভার রুলস, তারপরে হচ্ছে প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স, পুলিশ ই সার্ভিস, তারপরে হচ্ছে সিঙ্গাপুর পুলিশ ফোর্স। তো আপনি যেই লাল বক্সটা আছে, বক্সের এটা হচ্ছে প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে। এই যে পরবর্তী পেজটা আসলো, পেজটার মধ্যে দেখেন এই জায়গায় লেখা আছে কতদিন মেয়াদ, বা ক্লাস 3, ক্লাস 2, ক্লাস 5, ক্লাস 4, কত টাকা। তো বিস্তারিত আপনি ইচ্ছা করলে পড়তে পারবেন, বা এই জায়গায় লেখা আছে দেখেন কত টাকা, $25। তো এটা আপনি পড়তে পারেন। তারপরে নিচে যাবেন। নিচে যাওয়ার পর এই জায়গায় দেখেন লাল বক্সের মধ্যে লগ ইন ভায়া পিন অ্যান্ড ডেট অফ বার্থ, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে নেক্সট পেজে আপনাকে নিয়ে যাবে। আমি ক্লিক করলাম, তারপরে নেক্সট পেজে নিয়ে আসলো। তারপরে এই জায়গায় হচ্ছে পিন নাম্বারটা দিবেন, তারপরে ডেট অফ বার্থ। আমি এখন পিন নাম্বারটা লিখতেছি। তারপরে এই জায়গা হচ্ছে ডেট অফ বার্থ লিখবেন, বা ক্যালেন্ডার সিস্টেম আছে, আপনি সিলেক্ট করেও দিতে পারেন। তারপরে এই যে দেখেন এই বক্সটা, এই যে DIM7O, এটা উপরের খালি বক্সের মধ্যে আপনি সেম যেভাবে আছে ছোট হাতের বড় হাতের সেম এইভাবে আপনি লিখা লগইনের মধ্যে ক্লিক করবেন। তারপরে নেক্সট পেজে আপনাকে নিয়ে যাবে। তো আমি প্রথমবার ক্লিক করলাম, রং হয়েছে। তারপরে এখন আবার এই দিছে, তা আমি সেম লিখতেছি CBEW, এটা লিখতেছি। লেখার পরে সেম আবার লগইনের মধ্যে ক্লিক করব। তো আপনারা একটু ওয়েট করবেন, তারপরে আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে। দেখেন নেক্সট পেজে নিয়ে আসলো। তারপর এই যে অ্যাপ্লাই ক্লাস 3 PDL, এটার মধ্যে টিক দিবেন, তারপরে নেক্সট এর মধ্যে ক্লিক করবেন। তারপর পরবর্তী পেজের মধ্যে নিয়ে আসলো। এই জায়গায় দেখেন ইয়েস অর নো, তো আপনি এই জায়গায় সব নো 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 টিক দিবেন। দেওয়ার পরে এই যে লাল লেখাগুলো আছে এই জায়গার মধ্যে টিক দেওয়া, তারপরে নেক্সটের মধ্যে ক্লিক করবেন। তারপরে নেক্সট পেজে আপনাকে নিয়ে যাবে। পরবর্তী পেজে আপনাকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে নিচে যাবেন, নিচে যান। তারপরে এই জায়গায় আবার দেখেন এই বক্সের মধ্যে টিক দিবেন, তারপরে নেক্সটের মধ্যে ক্লিক করবেন। তারপরে এই জায়গায় আছে অ্যামাউন্টটা, এই যে $25। তো আপনার কার্ডটা কি, ভিসা কার্ড নাকি মাস্টার কার্ড, এই যে টিক দিবেন। টিক দেওয়ার পরে এই যে খালি বক্সের মধ্যে এই যে 3102, এটা হুবহুব আপনি লিখবেন। সেমভাবে আপনি লিখবেন। লেখার পরে নিচে যাবেন।
এই যে আমি এখন লিখতেছি, তারপরে নিচে গেলাম, নিচে যাওয়ার পরে এই যে নেক্সটের মধ্যে ক্লিক করবেন, তারপর ওয়েট করবেন কিছুক্ষণ। তারপরে দেখেন এই জায়গায় আপনি যে ভিসা কার্ড বা মাস্টার কার্ড, তো আমি ভিসা কার্ড অ্যাপ্লাই করব, তার জন্য এই যে ভিসা কার্ড কোন জায়গায় কি লিখবেন এই জায়গায় আমি বইলা দিছি। দেখেন এই যে নাম, তারপরে হচ্ছে কার্ড নাম্বার, তারপরে ডেট, ইয়ার, তারপরে সাবমিটের মধ্যে ক্লিক করবেন, তারপর ওয়েট করেন। তারপরে এই জায়গায় নিয়ে আসছে, এই যে আপনি যখন সাবমিট করছেন তারপরে আপনার মোবাইল নাম্বারে একটা কোড যাবে, এই যে কোডটা আমার মোবাইল নাম্বারে চলে আসছে, কোডটা এই খালি বক্সের মধ্যে বসাবেন, বসাইয়া প্রসিডের মধ্যে ক্লিক করবেন। আমি দেখেন ওই যে কোডটা আসলো SMS এর মাধ্যমে, ওই কোডটা এই জায়গায় বসায় প্রসিডের মধ্যে ক্লিক করলাম, তারপরে ওয়েট করবেন। তারপরে আমি ওয়েট করলাম, ওয়েট করতেছি, ঠিক আছে ওয়েট করতেছি। তো আমাদের অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে। এই পেজটা, ঠিক আছে, PDL পেজটা, এটা আপনি স্ক্রিনশটও দিতে পারবেন, আবার PDL আকারেও সেভ করতে পারবেন। এই যে বক্সের মধ্যে লাল, এটা উপরের দিক টান দিবেন, উপরের দিক টান দিলে দেখেন প্রিন্ট লেখা আসছে, প্রিন্টের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপর এই যে এই আকারে আসছে, তারপর এই জায়গায় দেখেন কর্নারে গোল লাল আছে, এটার মধ্যে ক্লিক করবেন। তারপরে মেমোরিতে নিয়ে যাবে আপনাকে, কোন ফাইলে আপনি সেভ করবেন। ধরেন আমি অ্যালার্মে সেভ করলাম, এখন এই যে সেভের মধ্যে ক্লিক করলাম, তারপরে অলরেডি আমার এই গ্যালারিতে সেভ হয়ে গেছে, মানে মেমোরিতে সেভ হয়ে গেছে। তারপরে আমি কীভাবে চেক করব, এই যে দেখেন মেমোরির মধ্যে ক্লিক করলাম, আমি সেট মেমোরির মধ্যে ক্লিক করে মানে সেভ করছি, এখন সেট মেমোরির মধ্যে ক্লিক করলাম। তারপরে এই যে অ্যালার্মের মধ্যে যাইলাম, অ্যালার্মের মধ্যে যাওয়ার পরে লাস্টে দেখেন, লাস্টে এটা হচ্ছে আপনার PDL আকারে আমি সেভটা করছি। আমার এনে অনেকগুলো PDL আকারে আছে, কারণ অনেকেরই আমি অ্যাপ্লাই করে দিছি। তারপরে এই জায়গা হচ্ছে জাস্ট বা অলওয়েজ যে কোনো একটার মধ্যে ক্লিক করে PDL আকারে ফাইলটা আপনি দেখতে পারবেন ফুল, এই যে ফুলভাবে দেখা যায়, ঠিক আছে। তারপরে এই যে ব্যাগে যাবেন, আর এটা কয় টাকা, $25 এটা দেখাইলাম। তারপরে আপনি ব্যাগে যাবেন, এই যে ব্যাগের মধ্যে যাওয়ার পরে এই যে আপনি যদি কাউকে দিতে চান, সেন্ড করতে চান, এই যে চাপ দিয়ে ধরে রাখবেন, তারপর শেয়ার অপশনের মধ্যে চাপ দিবেন, তারপরে আপনি এই যে হোয়াটসঅ্যাপ, ইমো বা মেসেঞ্জার কারে দিবেন এরকমভাবে সিলেক্ট করতে পারবেন। দেখেন আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করছি, তার জন্য হোয়াটসঅ্যাপের নাম্বার আসছে, কারে আমি দিমু, তারপরে সিলেক্ট করলাম, তারপরে সেন্ড করলাম, এই দেখেন এই বাইটার কাছে চলে গেছে। এরকমভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং কি কাউকে দিতে পারবেন।